बरहापीडं नटो वरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासः कनककपीशं वैजयन्तीं च मालाम् रन्ध्राणवेणुदशुभया पुरयन् गोपवृन्दैः वृन्दारण्यं सपदरमणं राविसर्जित कीर्तिः बरहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरिणस्तवेणुं श्यामं शान्तं रविकरवचनभूषितं वैजयन्तं वन्दे वृन्दवनस्थं युवतीशतगीतं ब्रह्मगोपालवेशम् कस्तूरीतिलकं ललाटपटले वक्षस्थले च कौस्तुभं नासाग्रे वरमौक्तिकं करतले सर्वांगे हरिचन्दनसुललितं कंठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टितो विजयते गोपालचूडामणि गोपस्त्री परिवेष्टितो विजयते गोपालचूडामणि विजयते गोपालचूडामणि जनमोष फलुता कृष्णदर सनजान जनमोष फलुता कृष्णदर जनमोष फलुता कृष्णदर सनजान भाग्य हइयाते भाग्य हइयाते धन्य हलो धन्यतारि जनम धन्य हलो कृष्णवदं दर्शन होले तारि जनम धन्य हलो तारि जनम भाग्य हइयाते করি কৃষ্ণ দর্শন
বনমালী আর বিভঙ্গ ভঙ্গিমারূপ বংশীধারী অপরূপ রসময় নিধি গুণশালী রসময় নিধি তার রূপের কথা কি বলিব রূপের কথা রসময় নিধি গুণশালী রসময় নিধি তার বর্ণন জলধর শিবে চিত্তবর তার বর্ণন জলধর শিবে চিত্তবর বর্ণন জলধর শিবে চিত্তবর অলকা তিলকা শোভা সে দেখতে ভালো অলকা তিলকা পরে সে দেখতে ভালো রসময় শ্যাম সুন্দর সে দেখতে ভালো অলকা তিলকা শোভা পায় আর পরিধানে পিতবাস বদনে মধুর হাস পরিধানে পিতবাস বদনে মধুর হাস হেন রূপ জগৎ মাতা রসময় সেরু ও মাধুরী রসময় সখী রসময় সেরু ও মাধুরী ঘরে প্রেমময় বাড়ি ঘরে প্রেমময় বাড়ি
থামে দাঁড়ায়ে আছে কিবা চোরা ছিঁড়ে কিবা বংশী করে কিবা সে কি ভঙ্গ কিবা চোরা ছিঁড়ে কিবা বংশী করে কিবা সে কি ভঙ্গ আর চরণ কমলে অমিয়ায়ু ছলে তাহাতে নূপুর দাম চরণ কমলে অমিয়ায়ু ছলে তাহাতে মধুর 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 বাজে চরণেতে সোনার নূপুর মধুর 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 বাজে তাহাতে নূপুর আমি সদা আশা করি লিঙ্গরূপ ধরি চরণ কমলে নূপুর হব শ্যাম চরণে এই দুটো কাজ বাজাতে পারো না তুমি দুটো করে শ্যাম চরণে নূপুর হব শ্যাম চরণে সদা এই আশা আমার শ্যাম চরণে নূপুর হব সদা আশা আমার শ্যাম চরণে সদায় আশা করি দিব্য রূপ ধরি সদায় আশা করি চরণ কমলে আমি চরণ কমলে ভ্রমর হব চরণ কমলে ভ্রমর হব সদায় আশা করি লিঙ্গ রূপ ধরি ওই চরণ কমলে অনায়াসে পাই কৃষ্ণ গুণ গাই আর না ভজিব অনায়াসে পাই কৃষ্ণ গুণ গাই আর না ভজিব আমি কৃষ্ণ ছাড়া বলবো না গো কৃষ্ণ ছাড়া ভজবো না আর কৃষ্ণ ছাড়া বলবো না গো কৃষ্ণ ছাড়া ভজবো না কৃষ্ণ ছাড়া আর না ভজিব আর না ভজিব বাদ দিলে তো মাঝখানে অনেক
ভজ ভজ হরি মন দৃঢ় করি ভজ ভজ হরি মন দৃঢ় করে ভজ ভজ হরি মন দৃঢ় করি ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বল তার নাম ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ভুবন মোহন শ্যাম ভুবন ভজ ভজ হরি মন দৃঢ় করি ভজ ভজ মুখে বল তার কখনো মরিবে কেমনে তরিবে বিষম সমন ডাকে কখনো মরিবে কেমনে তরিবে বিষম সমন ডাকে কখনো মরিবে কেমনে তরিবে বিষম সমন ডাকে কখনো মরিবে কেমনে তরিবে যাহার প্রতাপে ভুবন কাঁপয় যাহার প্রতাপে না জানি মর বিপাকে না জানি বিপাকে পড়ে মোর নারে বিপাকে ভজ ভজ কৃষ্ণ চরণ বিপাকে পড়ে মোর নারে ভজ ভজ কৃষ্ণ চরণ বিপাকে কুল ধন পাইয়া উন্মত্ত হইয়া কুল ধন পাইয়া কুল ধন পাইয়া উন্মত্ত হইয়া আপনারে জানো সমনের দুটে ধরি পায়ে হাতে সমনের দুটে ধরি পায়ে হাতে সমনের দুটে বাঁধিয়া করিবে শিবা জ্যোতি সতী শিবা নিচ জাতি শিবা শিবা জ্যোতি সতী শিবা নিচ জাতি যেই হরি নাহি তবে জনমিয়া গমিয়া গমিয়া তবে গৌরব নরকে মজে দাস লোচন ভাবে অনুক্ষণ দাস লোচন
ভাবে অনুক্ষণ আমার বৃথাই জনম গেল হরি না বলিনু বিষয়ে হৃদয়ে রহল আমি হরি না বলিনু বিষয়ে মদিনু হৃদয়ে রহল আমার বৃথা জন বলি হরি ভজন করদারে বৃথা জন বলি গেল হরি ভজন হৃদয়ে রহল আমরা গীতার ব্যাখ্যা শ্রবণ করে চলেছি। কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন বলছেন মন এত চঞ্চল, এত বলবান, এত পাগল, উন্মত্ত হাতির মতো, বায়ুকে বশ করাও যেতে পারে, কিন্তু মনকে বশ করা খুবই কঠিন। আর এই কথার উত্তরে কৃষ্ণ বলছেন অসংশয়, সন্দেহ নেই, এটা ঠিক কথা। মনকে বশ করা কঠিন, কিন্তু সম্ভব, অসম্ভব নয়, কঠিন খুব, কিন্তু যদি যত্ন করি অসংশয়ং মহাবাহু মনো দুর্নিগ্রহম চাল। দুর্নিগ্রহ, নিগ্রহ করা যায় না, কন্ট্রোলে আনা যায় না, বশে আনা যায় না, প্রত্যাহার করা যায় না, মন ভগবানেতে লাগে না। এ তো সত্যি কথা, কিন্তু ভগবান বলছেন যদি জীব যত্ন করে, কৃতে যত্ন প্রযত্নতঃ তত্র কৃতে যত্নভ্যাসঃ। তাহলে যদি পতঞ্জলিও তাই বলছেন, পতঞ্জলিকে ভালো করে মনে রাখা আছে তো আপনাদের, আপনারা যারা শুনলেন আমার কথা মনে আছে? পতঞ্জলি হচ্ছে ব্যাসের 4 জন প্রধান শিষ্যের মধ্যে যোগ দর্শনের আচার্য, সর্বশ্রেষ্ঠ আচার্য, বেদের মহাভাষ্যকার। বেদের মহাভাষ্যকার হলেন পতঞ্জলি। পতঞ্জলি যেসব ভাষ্য করেছেন, মানে বেদের যেসব ব্যাখ্যা করেছেন, অতুলনীয়, অভাবনীয়, পৃথিবীতে তার কোনো তুলনা হয় না। এত ভাষ্য করেছেন, বেদের মন্ত্রের এত ব্যাখ্যা করেছেন যে সব ব্যাখ্যা এখন সব মেলেও না, এত ব্যাখ্যা করেছেন। পতঞ্জলির ব্যাখ্যার কোনো পরিশেষ নেই, মানে তার জ্ঞানের কোনো পরিসীমা নেই। আর সেই যে ব্যাসদেব, যাকে বেদের ব্যাখ্যা করার দায়িত্ব দিয়েছেন, তিনি কত বড় বিদ্বান হতে পারে? পতঞ্জলির মতো এত বড় মহর্ষি পতঞ্জলি, তিনি যোগ দর্শন লিখলেন, ব্যাসদেব বেদান্ত দর্শন লিখলেন, উত্তর মীমাংসা পূর্ব মীমাংসা লিখলেন। কথাগুলো ভালো করে মনে রাখতে হবে। যারা শুনছেন আপনাদের জন্য বলছি, যারা আমার বক্তৃতা প্রতিদিন শোনেন তাদেরকে বলছি, কথাগুলো মনে পড়ে তো? কেশবানন্দ মহারাজ কি বলে যে পতঞ্জলি হচ্ছেন মহাভাষ্যকার, কোনোদিন ভুলবেন না। পতঞ্জলিকে যদি ভুলে যান, জিন্দেগি বেকার হয়ে গেল। পতঞ্জলিকে ভুলে গেলে সব বেকার হয়ে গেল। সেই জন্য কৃতে যত্ন যত্ন প্রযত্নতঃ কৃতে তত্র কৃতে যত্নভ্যাস। তুমি যদি সত্যি সত্যি যোগাভ্যাস করতে চাও, তত্র কৃতে
করো, কি করো? যত্নপূর্বক অভ্যাস করো। এই কথাটাকে একটু ভালো করে বুঝবে। যত্নপূর্বক অভ্যাস করো বলতে ব্যাখ্যা করতে পারো? তোমার মেয়েটা যখন জন্মেছিল তখন যদি তোমার মেয়েটাকে যত্ন করা না হতো, বাঁচত? নার্স যদি পেটের থেকে বের করে সঙ্গে সঙ্গে পরিষ্কার একটু উষ্ণ গরম জলে ধুয়ে মুছে পরিষ্কার করে নাড়ি টাড়ি কেটে ঠিকঠাক মতন করে মায়ের স্তন্য দুগ্ধ পান না করাতো, তো বাঁচত? তাহলে জন্মাবার সঙ্গে সঙ্গে যত্ন করতে হয়েছে। শুধু জন্মাবার সঙ্গে সঙ্গে, মার পেটে যখন ছিল তখনও যত্ন করতে হয়েছে। বলে ঠিক মতো খেতে দাও, ঠিক মতো মন ভালো রাখো, এবার এর ছকটা আমি কালকে করব, এরটাও করব, করে দেখব যারা কে কতটা এগোতে পারবে। আশ্রমে এ তো এসে গেল, এ তো আশ্রম জীবনকে তৈরি করার জন্য কালকে জন্ম তারিখ সময় নিয়ে এর ভাগ্যটা বিচার করে দেখব যে সত্যি সত্যি এর জীবনে কি সময় এসেছে। পূর্বে ও তো জোর করে চলে এসছে যে আমি মহারাজ দাদুর কাছে যাব। আপনারা শুনছেন তো, আমাদের নীল বলে আমার এক নাতি আজকের একা কলকাতার থেকে গাড়িতে চড়ে চলে এসছে বৃন্দাবন। বৃন্দাবন, সে বৃন্দাবনে থাকবে। ছোটবেলা ছিল, চলে গিয়েছিল, মানে মা বাবার দোষেই ওরা জোর করে নিয়ে গেছিল, ও যেতে চাইবে। কিন্তু তারপরে আবার বলে না আমি দাদুর কাছেই থাকবো, দাদু পড়ায় না পড়ায় দাদু যা করবে করবে। এই সারেন্ডার, কমপ্লিট সারেন্ডার, ডেডিকেশন, কমপ্লিট সারেন্ডার গুরুর চরণে, সাধুর চরণে। আমি ওর দাদু হলে কি ওর গুরুদেব তো, অতএব সেইভাবে ওকে শিখতাম। সেই জন্য তত্র কৃতে যত্নভ্যাস, তার মানে একটা বাচ্চা মায়ের পেটে থাকাকালীন যত্ন করতে হয়। অর্থাৎ তখন কি হয়, বলতে আল্ট্রাসাউন্ড করো, করে পেটের মধ্যে দেখো বাচ্চাটা কিভাবে আছে, নাড়ি ফাড়ি গলায় জড়িয়ে যায়নি তো, তাহলে তো বাঁচবে না। তাহলে তো ওকে অপারেশন করে বের করতে হবে। বাচ্চাটা ঠিক মতন আছে তো, মাথা ভাবে বেরোবে তো, পা ভাবে বেরোলে তো বিরাট সমস্যা, ওকে অপারেশন করে বের করতে হবে। মাথা ভাবে বেরোতে হবে, হেড মুন্ডে। তাহলে চিন্তা করুন, তাহলে মায়ের গর্ভে থাকাকালীন যত্ন শুরু হয়েছে। বলে আল্ট্রাসাউন্ড করে দাও, বলে আর একবার কর, জন্মাবার আর একবার কর, ডাক্তার ডেট দিল অমুক দিনে করতে হবে। বলে এই বাচ্চার অবস্থা খারাপ, একে অপারেশন করে সিজার করে বের করতে হবে। তাহলে সিজার বেবিটা সিজার করে আনতে হবে, পেট থেকে তুলে নিতে হবে, পেট কেটে পেটের থেকে বাচ্চাটাকে তুলে নিতে হবে, পেট সেলাই করে দিতে হবে। তাহলে চিন্তা করুন, একটা বাচ্চা জন্মাবার আগের থেকে শুরু করে জন্ম যেই নিল তখনই যদি যত্ন না নেওয়া হয়, বাচ্চা যদি না কাঁদে, ডাক্তাররা পাছায় পিটোয়, কাঁদ, বলে ইয়ে কি বোবা কিনা, আগে তো দেখি বাচ্চা টোকটা খায় কিনা, কাঁদে কিনা, আলজিব আছে কিনা, কি বিপদ বলুন। তাহলে জন্মাবার সঙ্গে সঙ্গে তার যত্ন কৃতে, তখন থেকে যত্ন করা শুরু হয়েছে। তাহলে সাধক যদি সাধনা করতে চায়, তাকেও যত্নভ্যাস। তাহলে তত্র কৃতে যত্নভ্যাস, বুঝতে পারছো তো? গুরুদেবের কাছ থেকে বাড়ি যাওয়া তো আর 3 দিন পরে তো বাড়ি চলে যাবো, তাহলে বাড়িতে যত্ন করে ধ্যান করবা তো, ধ্যান করবা। আমার বড় ভাই যে বর্দা, যে সবার বড়, তাকে আমি বলেছি তুমি মহারাজের বর্দা, বলে আমি তো আপনাকে দণ্ডবত প্রণাম করি, আপনি তো গুরুদেব, আপনি তো ভগবান ইত্যাদি বলে, আর আমাকে অত কিছু মহিমা বলতে হবে না, তুমি আমার কথা শুনে চলবে। তুমি প্রতিনিয়ত নারায়ণের ধ্যান করো। নারায়ণের ধ্যান করতে করতে এখন সবাই বলছে, সবাই, তার মেয়ে বলছে, অমুক বাড়ি পাশে সবাই বলছে, কারোর সঙ্গে বেশি কথা বলে না, সব সময় নারায়ণের ধ্যান করে আর মন্ত্র জপ করে। শুনে আমারও ভালো লাগছে। তাহলে মরে তো সবাই যাবে, কিন্তু ধ্যান করতে করতে আমার বাবাও প্রাণ ত্যাগ করলেন, তাকে আমি বলেছিলাম নারায়ণের মন্ত্র জপ নিরন্তর ধ্যান করো। হরিনাম করতে করতে হরিনামের মধ্যেই বাবা প্রাণ ত্যাগ করলেন গীতা শুনতে শুনতে। তেমনি বর্দাকে বলে দিলাম, তুমি মরবা, তুমি মহারাজের বর্দা, তুমি যদি ধ্যান না করো তুমি মরে কোথায় যাওয়া, জমের বাড়ি না নারায়ণের বাড়ি? নারায়ণের বাড়ি যেতে গেলে ধ্যান করতে হবে। তো বর্দা ধ্যান শুরু করে দিয়েছে, ধ্যান করছে নিরন্তর, আর কোনো কাজ নেই। আজ মেয়ে বলছে যে বাবা, তুমি বলার পর থেকে কাকা বাবা আর কোনো কথা কিচ্ছু বলে না, সবসময় ঠাকুরের নাম করে আর ধ্যান করে আর হরিনাম করে, আর আমি ফোন করলে আবার কাঁদে, মহারাজ ফোন করলে একটু কাঁদে। এই হচ্ছে ব্যাপার।
তাহলে বুঝতে হবে যে মহারাজকে হৃদয় থেকে কতটা ভগবানের মতো সে মেনে নিয়েছে। বড় ভাই হলে কি হবে? মঙ্গল হতে গেলে কেশবানন্দের কথা শুনতে হবে। কেশবানন্দের মঙ্গলময়ী উপদেশ যে নিবে তার মঙ্গল হবেই হবে। তত্র কৃতি যত্নাভ্যাস, এই জন্য ভগবান গীতায় বলছেন যে দেখো অভ্যাস করো, নিরন্তর নাম জপ, মন্ত্র জপ, ধ্যান, ঈশ্বর প্রণিধান, প্রাণায়াম। তারপর মনে রাখতে হবে ভগবান বলছেন বৈরাগ্য। কাল বৈরাগ্য মানে কি বললাম? দৃঢ়তা। বৈরাগ্য মানে কি বলেছিলাম? মাথায় রাখো নি? সারাদিন মাথায় রেখেছো? বাহ, লক্ষ্মী ছেলে, মাথায় রেখেছে, যা একটা রেখেছে অন্তত। বৈরাগ্য মানে দৃঢ়তা। বলে আমি এটা করবই করব, আমি মন্ত্র জপ করবই করব, আমি ধ্যান করবই করব, আমি গুরুদেবের আদেশ মানবই মানব, আমি গুরুদেবের কথা মতো চলবই চলব। এই হচ্ছে দৃঢ়তা। শুদ্ধাচারে জীবনযাপন করবই করব। দেখো জীবন ভালো হয় কিনা। আরে সারা পৃথিবীর হাজার হাজার লোকের জীবন ভালো করে দিচ্ছে কেশবানন্দ, তা তোমার জীবন ভালো হবে না কেন? তোমরা তো গুরুদেবের দীক্ষা নিয়েছো। যারা দীক্ষা নেয়নি তারা বলছে আপনার কথা শুনে আমরা ভালো থাকি, আপনার কথা না শুনলে আমরা শান্তি পাই না, আপনার কথা না শুনতে পেলে আমাদের মন ভালো থাকে না, আপনার কথা আমরা প্রতিদিন না শুনলে ভালো থাকতে পারি না। তাহলে কেন বলে? তাহলে কেশবানন্দের কথা তাদের মধ্যে একটা পাওয়ার তৈরি করে। আমার কথা যেমন আমার বর্দার মধ্যে একটা পাওয়ার তৈরি করে দিয়েছে। সে নিরন্তর ঠাকুরের নাম জপ ধ্যান করছে, আর দিন রাত শুধু ওই যে দুঃখ করতো। আমি বললাম তুমি তো আমার কথা বল, আমি যখন থেকে শিখেছি তখন থেকে তুমি ভালো আছো না? বলে হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, সবাইকে বলবা ভালো আছে, খারাপ নেই। বয়স হয়েছে, বৃদ্ধ বার্ধক্যজনিত কিছু অসুবিধা থাকতেই পারে, কিন্তু মন ভালো থাকলে সব ভালো থাকবে। মন ভালো থাকলে সব ভালো থাকবে। কি হচ্ছে? আসন্দ। মন ভালো থাকলে সব ভালো থাকে। তাহলে মনকে ভালো রাখতে হবে, মন ভালো রেখে ধ্যান করতে হবে। তত্র কৃতে যত্নাভ্যাস, তাহলে যত্নপূর্বক অভ্যাস করে ভগবত ধ্যান, ভগবত মন্ত্র। গুরুদেবের কথার দিকে কান নেই। পাগল তো, পাগল, একটা মহাপাগল। ওটা পুজো করতেছে আর এই কি বলতেছে বাবু, মহাপদা। এই জন্য অভ্যাসেন তো কোন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। এটাকে কন্ট্রোলে আনা যায়। কন্ট্রোল গ্রহণ, গৃহ্যতে মানে কন্ট্রোলে আসে, গ্রহণ ও তোমার নিয়ন্ত্রণে আসবে। শুধু তোমাকে যত্নপূর্বক অভ্যাস করতে হবে আর দৃঢ়তা রাখতে হবে যে আমি কেন ভুলে গেলাম ভগবানকে। আমি কাজ দেখছি কিন্তু আমার ভেতরটা তো আর কাজের সঙ্গে যুক্ত। ভেতরটা ভগবানের ধ্যান করতে পারে, মন্ত্র জপ করতে পারে, হরিনাম করতে পারে, গুরু প্রদত্ত মন্ত্রের জপ করতে পারে, তাহলে তো আমার জীবন বদলাতে থাকবে। অর্থাৎ ওটাই তো আমার সম্পত্তি। আর জগতে যা পাবো সবই তো জগতে পড়ে থাকবে, তাই না? এটা সত্যি না? জগতে যা পাবে, যা তৈরি করবে, ওই বাচ্চাটাকে যদি ঠিকমতো মানুষ করতে পারো, আদরের সঙ্গে সঙ্গে শাসন, এটা বড় দরকার। বাচ্চাদের শাসন করা, অন্যায় করলে কখনো প্রশ্রয় দেবে না। বাচ্চাদের প্রশ্রয় দিতে নেই, বলে এটা ঠিক না। সবসময় যদি ওকে মোবাইল দাও তোর জীবন যাবে বিগড়ে। এই জন্য ওর কাছে সবসময় মোবাইল দেওয়ার দরকার নেই। এ তো একটা বুদ্ধি করে ওর মার কাছ থেকে মোবাইল নিয়ে এসছে, ওটা তো আমার কাছে রেখে দেবো। মোবাইল দেখার কোনো দরকার নেই, মোবাইলের কোনো প্রয়োজন নেই। আশ্রমবাসী আশ্রমের কথা শুনবে, ধ্যান করবে, মন্ত্র জপ করবে। বুঝতে পেরেছ? পড়াশোনাতে মন লাগাতে হবে। মোবাইল নিয়ে খেলা করার সময় নেই। মোবাইল জীবনটাকে বিগড়ে দেয়, সমাজকে বিগড়ে দেয়। মোবাইল রাখার সময় আছে। যখন তুমি বড় হবে, যখন তুমি স্কুল ফাইনাল পাস করে, 12 পাস করে, সংস্কৃত পড়ে, তারপরে জ্যোতিষী পড়ে যখন তুমি বড় হয়ে ঠিক জায়গায় যাবে, তখন তুমি মোবাইলটা কোনটা দেখতে হবে সেটা তুমি নিজে বুঝতে পারবে যে আমার এইটা দেখলে ভালো হবে, এইটা দেখে আমার ভালো হবে না, মনটা ডিস্টার্ব হবে। যেটা দেখলে মন ডিস্টার্ব হবে, এই বাচ্চাগুলোকে যদি ডিস্টার্ব হওয়ার বস্তুগুলো এখন থেকে যদি বদ স্বভাব তৈরি হয়ে যায়, মোবাইল দেখার ব্যাড হ্যাবিট তৈরি করে দাও, নিজেদেরও ব্যাড হ্যাবিট তৈরি করছে আর ওরও ব্যাড হ্যাবিট যদি তৈরি করে দাও, বাচ্চাকে মানুষ করবো কী করে? ওকে তো সুন্দর একটা মেয়ে করতে হবে।
ও ধ্যান মন্ত্র জপ সাধনা দিয়ে। দেখেছো ফেসবুকে এক একটা বাচ্চা কি কিরূপ, ওর মতো বাচ্চারা মন্ত্র বলে দেখেছো? কথা ফুটিনি কিন্তু মন্ত্র বলছে। হ্যাঁ, কথা বলতে পারে না কিন্তু মন্ত্র বলছে। উঠে দাঁড়িয়ে বলছে আমি এটা বলতে পারি, আমি হনুমান চালিসা বলতে পারি, আমি হনুমান মন্ত্র বলতে পারি, হ্যাঁ শ্রী রামচন্দ্র কৃপালু ভজবান আমি গাইতে পারি, मैं गा सकता हूँ। কাকে বলছে? দেখেছো এইসব প্রোগ্রাম দেখো, এগুলো দেখো। তাহলে একটু একটু বাচ্চা যদি এত সুন্দর শিখতে পারে, তাহলে ও তো ছোটবেলা আশ্রমে এসছে। ওকে যদি তোমরা মা বাবা ভালো ভালো জিনিস শেখাতে চেষ্টা করো, হারমোনিয়াম শেখাতে চেষ্টা করো, মন্ত্র জপের অভ্যাস করাও, ধ্যানাভ্যাস করাও, সরস্বতী মন্ত্র জপ করাও, তাহলে ও বাচ্চা ধীরে 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 সোনার পুতুল হয়ে যাবে, স্বর্ণময় হীরকময় জীবন তৈরি হবে। ছোটবেলার থেকে একটা বাচ্চাকে যত সুন্দর শেখানো যায়, বড় হয়ে গেলে আর তত সুন্দর শেখানো যায় না, বিগড়ে যায়। সমাজকে দেখে, পরিবেশ পরিস্থিতি দেখে, সবার সঙ্গে মিশে তার ভেতরে একটা ব্যাড হ্যাবিট তৈরি হয়। এই জন্য এই বছরটা পড়ার পরে শান্তিপুনিতে দিয়ে দিতে হবে। শান্তিপুনি মুনিতে কেন বলো তো? ওখানকার পরিবেশটা অতটা ডিস্টার্ব নয়, ওটা একটা ভক্তিময় পরিবেশ। সেই জন্য ওর জীবনটা যাতে সাধনার দ্বারা, ধ্যানের দ্বারা, মন্ত্রের দ্বারা, উপাসনার দ্বারা, ছোটবেলার দ্বারা থেকে একটা বাচ্চা যদি সুন্দর ধ্যান উপাসনা ওদের যদি শেখাতে পারি, ওই বাচ্চাগুলো ভবিষ্যতে এই আশ্রমের একটা অ্যাসেট তৈরি হবে। একটা অ্যাসেট, একটা সম্পদ। অ্যাসেট বোঝো তো? অ্যাসেট মানে সম্পত্তি। আশ্রমের সম্পত্তি তৈরি হবে এরা, যদি এদেরকে তৈরি করা হয়। যদি তৈরি করা হয় আর তৈরি করার মতো গাইড যদি এরা পায়, তাহলে বাচ্চাকে সবসময় আদর নয়, যেটা অন্যায় হবে সেটা বলতে হবে, না এটা তো ঠিক নয়। আমরা খাচ্ছি, ও মোবাইল দেখেই যাচ্ছে, তারপরে এসে বললাম আরে ভাত দাও ডাল দাও, খেতে দিতেই হবে, আমি খাবোই খাবো। এগুলো মানতে হয় না, এগুলোকে না, এটা তো ঠিক নয়। মোবাইল আমরা যখন খাচ্ছি, তুই খাবি, চল নিয়ে এসো, খাওয়া। বাচ্চাকে তো খাওয়াতে হবে, খিদে লাগলে খেতে দিতে হবে না? খেতে দিতে হবে। তাহলে তার জন্য ওর মার উচিত ছিল যে ও যদি খিদে পায়, তাহলে আমি একটু অন্য আর একটু তরকারি আলাদা করে রেখে দিই। সেটা না রেখে তখন রাত্রে বাচ্চা বিরক্ত হচ্ছে। তাহলে বাচ্চা মানুষকে মানুষ করতে গেলে তো মায়ের দায়িত্ব সেটা। সেই জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হবে যত্নাভ্যাস, সাধনার অভ্যাস, ধ্যানের অভ্যাস, মন্ত্র জপের অভ্যাস। ভগবান বলছেন অভ্যাসন তুকুন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। তারপরে কি বললেন? অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ্তি মেমতি বশ্যাত্মনা তু যততা শক্যবাপ্তোপায়তা। যারা সংযত চিত্ত নয়, তাদের দ্বারা এই যোগ, অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ্য, তাদের পক্ষে এই যে যোগের কথা আমি বললাম, যারা নিজে যত্ন করে না, যেমন ওই বাচ্চাটাকে যত্ন করতে হবে তো, ওকে সুন্দর শিক্ষা দেওয়ার জন্য, ধ্যান করার জন্য, বলে এরকম সোজা হয়ে বসো, মন্ত্র জপ করো, বুঝতে পেরেছ? তাহলে ধ্যান করতে হবে, মন্ত্র জপ করতে হবে, ভেতরের চেতনাকে সুন্দর করতে হবে। তাহলে যদি ধ্যান করো তাহলে শক্তি জাগবে। দুষ্প্রাপ্তি মেমতি বশ্যাত্মনা তু যততা শক্য অবাপ্তুম পায়তা। তাদের দ্বারা এই যোগ হয় না। দুষ্প্রাপ্য ইতি মেমতি। কৃষ্ণ বলছেন এটা আমার মত, ভগবান বলছেন আমার মত। যারা যত্নপূর্বক অভ্যাস করে না, দৃঢ়তার সঙ্গে গুরুর আদেশ পালন করে না, দৃঢ়তার সঙ্গে সাধন চেতনার প্রয়োগ করে না, আমি আমার মধ্যে দুষ্প্রাপ্য, তাদের পক্ষে এই সাধনা অসম্ভব। দুষ্প্রাপ্য ইতি মেমতি। আর তারাই পাবে যারা দৃঢ়তার সঙ্গে অভ্যাস করবেন। তাহলে এই জন্য মনে রাখতে হবে, যত্নশীল ব্যক্তি সাধনার দ্বারা এই যোগ সমস্ত প্রাপ্ত হতে পারে। এই সমস্ত যোগ, সমস্ত অলৌকিক শক্তি কেশবানন্দ মহারাজ হাত বুলিয়ে দিলে যদি যোগ সারতে পারে, রোগ সারতে পারে, আরো অনেক লোক যদি সারতে পারে, তা তুমি কেন সারতে পারবে? তোমার মধ্যে কনফিডেন্স থাকা চাইতো, ধ্যান থাকা চাইতো, মন্ত্র থাকা চাইতো, সাধনা থাকা চাইতো। তোমার ভেতরে শক্তি আছে তো, শুধু তুমি তার সঙ্গে জুড়তে পারছো না। জুড়তে পারছো না বলে সমস্যা। জুড়ে গেলেই সমস্যা মুক্ত, সব হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সেই শক্তি, সেই সাধনা, সেই মন্ত্রজপ, সেই ঈশ্বর প্রণিধান একাগ্র চিত্তে সযত্নে যত অভ্যাস করব,
জীবনের একটুও সময় খালি যেতে দেওয়া যায় না। কথাটা বুঝতে পেরেছো? যে আমি বৃন্দাবনে এসেছি, ছোটবেলা দাদুর কাছে এসেছিলাম, এখন আবার এসে গেছি। এবার কোন ক্লাসে ভর্তি হবে? 8-এ ভর্তি করে দেব। সোমবারে গিয়ে দেখে নেব ওখানে কি আছে, কবে ভর্তি নেবে না নেবে সব ডকুমেন্ট পেপারস পত্র নিয়ে গিয়ে অশোক লোকাল গার্জিয়ান রূপে তোমাকে ভর্তি করবে। বুঝতে পেরেছো? আশ্রমের সাইকেল রয়েছে, সাইকেল চালিয়ে চলে যাবে স্কুলে, সমস্ত কিছু সব ব্যবস্থা থাকবে। সেই জন্য সযত্নে নিজের বিদ্যাভ্যাস আর ধ্যানাভ্যাস আর গীতার অভ্যাস আর হিন্দি বলার অভ্যাস, হিন্দি পড়ার অভ্যাস, এগুলো সযত্নে করতে হবে। স্কুল খোলার আগে পর্যন্ত নিজেকে তৈরি করে নিতে হবে। এই জন্য তাহলে তার পক্ষেই সম্ভব। অর্জুন উবাচ, অর্জুন কি বলছেন? কৃষ্ণ অযতি শ্রদ্ধেয় পেতু জগচ্চলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাঙ্গতিং কৃষ্ণ গচ্ছতি। কোথায় যায় এরা? অর্জুন বলছে তুমি তো বললে, কিন্তু যারা যোগ সাধনা করতে করতে, ধরো করছে, কিন্তু করতে করতে জগচ্চলিত মানস, যোগ থেকে মনটা বিচলিত হয়ে গেল, সাধনা করতে করতে সঙ্গ পেল না, ভালো সঙ্গে না থাকলে মন বিচলিত হবে, সাধনা বিগড়ে যাবে, চিত্ত বিগড়ে যাবে, বুদ্ধি বিগড়ে যাবে, সাধনার অগ্রগতি হবে। অযতি শ্রদ্ধেয় পেতো জগচ্চলিত মানস, জগচ্চলিত মানস, যোগ থেকে মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল, কিন্তু সাধনাটা পূর্ণতা এলো না। সে যদি মরে যায়, সাধনা করতে করতে সাধনার পূর্ণতা এলো না, সে যদি মরে যায়, কাং গতিং কৃষ্ণ গচ্ছতি, তার গতি কি হবে? ভালো করে মনে রাখতে হবে যে আমি সাধনা করছি, তাহলে আমার প্রাপ্তির বস্তু তো আত্মজ্ঞান, আত্মবিদ্যা, আত্মার উপলব্ধি, আত্মার আনন্দ, আত্মার পূর্ণতা, আত্মার শান্তি, এটাই তো আমার পাওয়ার কথা। আর এটার জন্যই মানব জীবন পেয়েছে। তার কুকুর, ছাগল, বিড়াল, গাধাগুলো তো আর তপস্যা করতে পারবে না। ইঁদুর, বাঁদর, ছুঁচো, টিকটিকি, গিরগিটি, মশা, মাছি তো তপস্যা করবে না, করবে মানুষ। আর দেবতাকেও তপস্যা করবার জন্য মানুষ জন্ম নিতে হয়, দেবতাকেও মনুষ্য হয়ে তপস্যা করতে হয়। মনুষ্য জন্ম নিয়ে ভারতবর্ষে এসে তাদেরও তপস্যা করতে হয়। এই জম্বুদ্বীপ পরম পুণ্যতীর্থ, জম্বুদ্বীপে ভারতবর্ষ বিশাল জম্বুদ্বীপ, যার জন্য দেখা যাচ্ছে মালয়েশিয়া, বিশ্বের বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মের সমস্ত দেবতাদের প্রতীক পাওয়া যাচ্ছে মাটির তলায়, পাহাড়ে টাহাড়ে, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে। কারণ সারা ভারতবর্ষ তো একই জম্বুদ্বীপের অন্তর্গত ছিল না। সপ্তদ্বীপা মেদিনী, এই 7টা যে মহাদ্বীপ, তার মধ্যে এই 7টা মহাদ্বীপের মধ্যে ভারতবর্ষ তো সব থেকে পুণ্যতীর্থ, যেখানে সিন্ধু নদী, বেদে বারবার সিন্ধু নদীর কথা বলা হয়েছে। বেদে, ঋগ্বেদে সিন্ধু নদীর কথা বহুবার বলেছেন, কারণ ওই সিন্ধু নদীর তীরে ভারতের সমস্ত ঋষিগণ তাদের বৈদিক সভ্যতা, বৈদিক কালচার, তপস্যা ওখান থেকে বিকশিত হয়েছিল। গঙ্গা, যমুনার নামও তারা নিয়েছেন, কিন্তু সিন্ধু নদীকে সব থেকে পবিত্র নদী বলেছেন তারা, যেন সিন্ধু নদী। তাহলে আমরা এই যে ভারতের ঋষিগণ আমাদের যে যোগবিদ্যা দিয়ে গেলেন, হ্যাঁ, অযতি শ্রদ্ধেয় পেত, অযতি শ্রদ্ধেয় পেত জগচ্চলিত মানস। তাহলে এই যে অবস্থা হয়, অর্জুনের কথা এটা, তার গতিটা কি হবে? যেমন সমুদ্র মন্থনে ভগবান কচ্ছপ হয়ে আধার দিলেন, মন্থন করো, তা আমাদের তো তেমনি আধার পেতে হবে। গুরু কৃপা, তপস্যা, ধ্যান, মন্ত্র, জপ, ঈশ্বর প্রণিধান, এই আধার না পেলে তো মন তলিয়ে যাবে সংসার সমুদ্রে। সংসার সাগরে পেতে মায়া যা, মীন মানব ধীবর আছে কাল, ভক্তি শক্তির জোরে সে জাল লঙ্ঘন করে, যেতে পারো পারে ভয় রবে না। রাধে গোবিন্দ
রাধে গোবিন্দ রাধে গোবিন্দ বল রসনা। তাহলে এই সংসার সাগরে আমরা যে পড়ে আছি, আমাদের যদি যত্ন ভুলে যায়, অজাতি শ্রদ্ধেয় পেত জগচ্চলিত মানস। অর্জুন বলছেন, অর্জুন বাজ অজাতি শ্রদ্ধেয় পেত। যে জ্যোতি মানে যিনি যোগ করেন তিনি জ্যোতি, জ্যোতি মানে সন্ন্যাসী, কিন্তু তিনি সিদ্ধি লাভ করতে পারলেন কোনো কারণে যোগভ্রষ্ট। যেমন গুরুদেব বলতেন কেশবানন্দ যোগভ্রষ্ট হয়ে গেছে, সেই জন্য তাকে আবার জন্ম নিতে হয়েছে, তাই ও আমার কাছে চলে এসছে। তাহলে যোগভ্রষ্ট হতে পারে কেশবানন্দ যদি হয়ে থাকে, তাহলে কেশবানন্দকে এখন সাবধান হতে হবে। আবার যদি সাবধান না হই তো আবার পাপ মিশলবে। সেই জন্য অযতি শ্রদ্ধা হবে জগচ্চলিত মানস। তাহলে একবার জগচ্চলিত মানস, একবার যখন যোগভ্রষ্ট হয়েছি আর যেন না হই, সেই জন্য মনকে তৈরি করে নিতে হবে। জগৎ যেদিন ইচ্ছা হবে সেদিন প্রাণ ত্যাগ করে জগৎ ছেড়ে চলে যাব। কালকের বুড়িকে বলছিলাম না, তোরা মনে করিস না যে আমার বেঁচে থাকার বিরাট ইচ্ছে আছে, মরণকে আমি ভয় ডর করি না। আমি যেদিন মনে করব যে আমি এবার প্রাণ ত্যাগ করব, সেদিন সমাধিতে বসে একদম কুম্ভক করে প্রাণবায়ুকে রুদ্ধ করে আমি প্রাণ ত্যাগ করে জগৎ ছেড়ে চলে যাব। সেই জন্য এই জগৎটা আমার কাছে মূল্যহীন। জগতের ভোগ ঐশ্বর্য সম্পদ এগুলো আমার কাছে গুরুত্বহীন। আশ্রমের জন্য করে যাচ্ছি, জগতের হিতার্থে করে যাচ্ছি। সেই জন্য যোগ্য এই ছেলেটাকে এনেছি, যদি যোগ্য করে তুলতে পারি। একটাকে যোগ্য করলাম, সেটাকে বললাম তুই ফিলোসফি নিয়ে পড়, সংস্কৃত নিয়ে পড়, সে পড়বে না। সে বলে আমি কমার্স নিয়ে পড়ব। মানে মনে মনে শয়তানি বুদ্ধি এঁটে রেখেছে। কলকাতায় নিয়ে গেলাম, 11-12 ক্লাস করালাম, তারপর কমার্স নিয়ে বলে গুরুদেব মথুরায় ভালো কলেজ পড়বো। তাহলে তাই পড়। মথুরায় কমার্স নিয়ে পড়লো, বিকম পাস করলো, তারপরে এমকম করলো, করে চুরি ডাকাতি করে শ্যামমণ্ডল আশ্রম ছেড়ে পালিয়ে গেল। মহাপাপী দুরাচারী। তাহলে মানুষ যদি করতে হয়, এত সুন্দর করে যাকে এত করে মানুষ করলো, আরো অনেক করেছি, তা সবার কথা এখানে বলার দরকার নেই, কিন্তু এটাকে তো আশ্রমের সব দায়িত্ব দিয়েছিলাম। প্রথমবারেই 10 লাখ টাকা দিয়ে গেছি, বলে 10 লাখ টাকা রইলেও যা খরচ হবে করবে। চিন্তা করবো। সে বলে আমাকে জানো, অনির্বাণকে বলছে আমাকে 10 লাখ টাকা গুরুদেব দিয়ে গেছে। 10 লাখ টাকার মালিক হয়ে গেছে। ওকে দিয়ে গেলাম খরচ চালাতে, ও মালিক হয়ে গেল। তারপরে গেস্ট হাউস চালিয়ে যত টাকা করে সব কেল্লা ফতে করে কষ্টি নষ্টি করে 12 বাজিয়ে কোথায় কোথায় ঘুরে জিন্দেগিটা বরবাদ করেছে। করে এইবার একটা মেয়ের পথে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, মেয়ের পাশা শুকে বেড়াচ্ছে। বা তো চোর, তো চোরের আর কি গতি হবে? ওই গতি হবে। সবাই বলে, বৃন্দাবনের সব লোক বলে ওর পরিণতি ও তো আপনি প্যার মে কুড়ুল বা কুড়ারই মার লিয়া, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। একবারে সবাই বলে, সবাই বলে। এই জন্য মনে রাখতে হবে যে জীবনটা তপস্যার জন্য পেয়েছে। অযতি শ্রদ্ধেয় পেত জগচ্চলিত মানস, অযতি শ্রদ্ধেয় পেত জগচ্চলিত মানস। তাহলে কি হবে? অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাঙ্গতিং কৃষ্ণ গচ্ছতি। তার গতি কি হবে? সে কোথায় যাবে? ভগবানকে অর্জুন এই প্রশ্ন করেছেন। এই উত্তর কৃষ্ণ কিভাবে দিচ্ছেন কালকেই দেব। আজকে সারাদিন আমাদের প্রচুর কষ্ট হয়েছে, সবাই ক্লান্ত। সারাদিন সমরশিবল বসানো চলছে। বৃন্দাবনের জলের ব্যবস্থা নিয়ে প্রচুর সমস্যা। 4টে সমরশিবল ফেল হয়ে গেছে, 3টে তো নষ্টই হয়ে গেছে। আর একটা করতে করতে বন্ধ করে দিতে হয়েছে, আর একটা করতে গিয়ে সেটাও বন্ধ হয়েছে, আর একটা শুরু হয়েছে কালকের থেকে, সেটা আজকে মোটামুটি চলছে। সেটা আস্তে আস্তে আশা করি ভগবদ ইচ্ছায় আপনাদের সবার শুভেচ্ছায় সেটা বোধহয় পরশু নাগাদ কমপ্লিট হয়ে যাবে। তো এইটা আশা করছি। মিস্ত্রিরা চলে গেল, বললাম সারা রাত কাজ করে আমরা খেতে দিচ্ছি, বলে না ঈশ্বর দিমে নেই হোক। ওরা চলে গেল। যাই হোক, আপনারা সবাই ধ্যান সাধনা করুন। জীবনটা ভগবানের জন্য পেয়েছেন, সবাই সাধনা করুন, জীবন মঙ্গলময় হোক। আজকে এখানে সমাপ্ত করলাম। একটু হরিনাম করে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
Krishna Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Rama Hare Rama नाम संकीर्तन की नाम प्रभु की समागत भक्त वृंद की भक्ति योगाश्रम की ब्रजधाम की ब्रजधामेर गीता पाठ महा অনুষ্ঠান की गीता पाठের শ্রবণকারী ভক্তবৃন্দ की গৌর প্রেমানন্দে परमार्थ श्री गुरुदेव श्री कशवानंद महाराज की